আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। খামার বাড়ি বিডিতে সবাইকে স্বাগতম। ছাগলের ফার্ম করা আসলে কতটা বুদ্ধিমানের পরিচয়, বা ছাগলের ফার্ম করা কি আদৌ বর্তমান ২৬ সালে এসে কোনো ট্রাস্টেড কোনো জায়গা কিনা, এটা নিয়ে আসলে অনেকের ভিতরে কনফিউশন থাকে যে ছাগলের ফার্ম আসলে কতটা লাভজনক, বা এই সেক্টরে এসে সাস্টেন করা যায় কিনা। ২০২৬ সালে এসে যেহেতু দুনিয়া আপডেট হয়ে যাচ্ছে, এই জায়গায় দাঁড়িয়ে কি আসলে এই সমস্ত জিনিস করা যায় কিনা, অনেকে সে বিষয় নিয়ে প্রশ্ন করেন যে এটা কোনো স্মার্ট সলিউশন কিনা, বা এটা কোনো কি বলবো, মানে এই জায়গাটা প্রফিট আছে কিনা। অনেকে অনেক কথা জিজ্ঞেস করেন। সো সেক্ষেত্রে আজকে কিছু বিষয় নিয়ে ইনশাল্লাহ ক্লিয়ার করব। প্রথমত সেটা হচ্ছে যে এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুবই কম। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাক বলতে আমরা যেটা বুঝি যে বড় ব্যবসায়ীরা ছোট ব্যবসায়ীদের যে ব্যবসা আছে সেটা কিন্তু অনেকাংশে নিজেদের কন্ট্রোলে নিয়ে ফেলে, যেমন পোলট্রি সেক্টরে হয়েছে বা অন্যান্য সেক্টরে হয়েছে। সো এইটা হওয়ার সম্ভাবনা ছাগলের সেক্টরে এখনও পর্যন্ত অনেক কম। এবং এখানে ফিড কন্ট্রোল, অর্থাৎ ছাগলের বা ব্রয়লারের ক্ষেত্রে আমরা যেভাবে দেখি যে কিছু কোম্পানি শুধুমাত্র তারা ফিড কন্ট্রোল করে ফেলছে, এবং বিভিন্ন ভ্যাকসিন কন্ট্রোল দিয়ে, বিভিন্ন ওষুধপাতি দিয়ে তারা কিন্তু প্রচুর পরিমাণে জিনিসটাকে কস্ট বাড়াই ফেলছে, এবং তাদের থেকে ওই সমস্ত ভ্যাকসিন বা ফিড না খাওয়াইলে সেভাবে পোলট্রি হচ্ছে না। সো খাওয়ানোই লাগছে, এই জায়গাটা কিন্তু কন্ট্রোল করে ফেলছে অন্যান্য বড় কোম্পানিরা। ছাগল সেক্টরে কিন্তু সেই সম্ভাবনাটা একেবারে এখনও নেই। এখনও পর্যন্ত ছাগলের জন্য নির্দিষ্ট কোনো ফিড বের হয় নাই, কোনো ধরনের কোনো ওষুধ, ভ্যাকসিন, এই ধরনের কিছুই বের হয় নাই। জাস্ট পিপিআরটা এটা সরকারিভাবে আসে, সরকারি প্রাণী সম্পদ অফিসের মাধ্যমে এটা দেওয়া হয়। এটা নিয়ে কোনো রিস্কের আসলে কোনো কারণ নাই। সো এটা একটা সাস্টেনেবল জায়গা আমার কাছে মনে হচ্ছে ২০২৬ সালে এসে। দ্বিতীয়ত হচ্ছে, আপনার কাছে যদি বড় ধরনের ব্যবসা করার মতো কোনো ধরনের ক্যাপিটাল না থাকে, তাহলে আপনি আসলে কী করবেন? হ্যাঁ, আপনি তো গরু যদি ব্যবসা করতে চান, আপনি যদি ফার্মই করতে চান, তাহলে আপনাকে হয়তো সাস্টেনেবল করতে গেলে হয়তো গরু ফার্ম করতে হবে, ডেইরি ফার্ম করতে হবে, ফ্যাটেনিং করতে হবে। সো গরু মিনিমাম ২টা, ৩টা, ৪টা, কমে তো আর শুরু করা যাচ্ছে না। সো আপনি যদি ডেইরি ফার্ম করেন, অবশ্যই কমসে কম আপনাকে ৩টা, ৪টা দিয়ে শুরু করতে হবে। এখন ভালো দুধের ১২-১৪ লিটার দুধ হয় এরকম গরু কিনতে গেলে আপনাকে মিনিমাম ২ লাখ টাকা সেখানে পার গরুতে আপনাকে দিতে হবে। সো আপনি ৩টা গরু কিনতে গেলে ৬ লাখ টাকা, ১০ লাখ টাকা আপনার সেখানে চলে যাবে। আরও কিছু ব্যাকআপ হাতে রাখতে হবে। সো এই যে বিষয়গুলো, এগুলো যখন চিন্তা করবেন, তখন আপনার ক্যাপিটালের প্রয়োজন হবে। আসলে ক্যাপিটাল তো আপনার কাছে নাই, থাকলে তো আর ভাই এই পেশায় আসতেন না। সো সেই জায়গাটাকে চিন্তা করে যদি আপনি চিন্তা করেন যে আসলে এখন আমার কি করা উচিত, ২০২৬ সালে স্মার্ট সলিউশন আসলে কি, অনেকে অনেক সলিউশন দিবে। যদি আপনার মনের মধ্যে ফার্মার হওয়ার কোনো আকাঙ্ক্ষা থাকে, বা কৃষি নিয়ে কাজ করার কোনো আকাঙ্ক্ষা থাকে, সেক্ষেত্রে আমি মনে করবো যে পারফেক্ট সলিউশন আসলে ছাগলের থেকে শুরু করা। কারণ ছাগল থেকে যদি আপনি একটু একটু করে শুরু করেন, একটু একটু করে ধাপে ধাপে উঠার চেষ্টা করেন, সেক্ষেত্রে হবে যেটা আসলে একটা স্মার্ট সলিউশন হতে পারে। কারণ ছাগল একটা খুবই দ্রুত বর্ধনশীল প্রাণী। আপনি ১ থেকে ২ বছরের মাথায় আপনি যদি ৫টা দিয়ে শুরু করেন, আপনি দেখবেন যে ৫০টা হয়ে গেছে আপনার ছাগল। সো সেক্ষেত্রে যদি মিনিমাম ১০,০০০ করেও আপনি বিক্রি করতে পারেন, সেক্ষেত্রে ২-৩ লাখ টাকা আপনার এমনিতেই চলে আসবে। সো এই জায়গাটা থেকে আপনি ক্যাপিটাল মেক করতে পারেন। বড় ধরনের ইনভেস্ট করতে চাইলে আপনি এখান থেকে ক্যাপিটাল তৈরি করতে পারেন। যেহেতু আপনার কাছে একেবারেই শূন্য টাকা নাই, সেক্ষেত্রে আপনি এখান থেকে কী করতে পারেন, যে বড়জোর এখান থেকে ক্যাপিটালটা নিতে পারেন। সো এটা যে একেবারে সাস্টেনেবল আমি সেটাও বলছি না, তবে এখান থেকে দ্রুত ক্যাপিটালটা বের করা যায়। আপনি দ্রুত এখান থেকে মূলধন বের করতে পারবেন, এবং দেখবেন যে এখান থেকে খুব দ্রুত আপনার প্রফিট, যদি আপনি সেভাবে কৌশল খাটিয়ে করতে পারেন, সেক্ষেত্রে খুব দ্রুত এখান থেকে প্রফিট করা যায়। সো এটা কৌশল, সব ব্যবসার ক্ষেত্রে অবশ্যই কৌশল অবলম্বন করতে হয়, নাছাড়া কিন্তু আসলে কোনো কিছুই সম্ভব না। এই জন্য আমি সবসময় বলি যে আসলে একজন যার কাছে একেবারেই 0 টাকা নাই, কিচ্ছু নাই, সে কী করবে আসলে? আমি মনে করি যে মুরগি, তারপরে আরও ছোটো ছোটো যে সমস্ত প্রাণী আছে, এগুলোতে খুবই মানে কী বলবো, ভাইরাস আক্রমণ করে, মারা যায়, অনেক ঝামেলা আছে, রিস্ক আছে। সেই জায়গা থেকে একটু রিস্ক কম আছে ছাগলে। ছাগলেও যে রিস্ক নেই তা না, ছাগলেও রিস্ক আছে। যদি পিপিআর ধরে যায়, একবারে সমূলে শেষ হয়ে যায়। তো ছাগলটাতে একটু কম তুলনামূলক পোলট্রি বা আপনার হাঁস, এই সমস্ত জিনিসের থেকে। সো খরচও কম, এরপরে রিস্কও একটু তুলনামূলক কম, এবং প্রফিটও বেশি। সব দিক থেকে মিলায় ছাগলের ফার্ম করাটা মোটামুটি বুদ্ধিমানের পরিচয় হবে। সো সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। এই ২০২৬ সালে এসে আসলে ছাগলের ফার্ম মোটামুটি সাস্টেনেবল এবং বিশ্বাসযোগ্য একটা জায়গা। যদি কেউ ছাগলের ফার্ম করতে চান, অবশ্যই এখানে জেনে শুনে চিন্তাভাবনা করে এরপর আসতে পারেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।